গল্পের শুরুটা একটা শান্ত গ্রামে, যেখানে কলির কিচিরমিচির আর হাঁসের ডাক শুনে সকাল হয়। এই গ্রামেই থাকে গুড্ডু নামের এক যুবক, যাকে সবাই বলে অলসের রাজা। সকালে উঠতে সে চায় না, কাজে যেতে তার মন চায় না, আর খেতে পেলে তো সে যেন রাজা হয়ে যায়। তার মা কত বলেছে, রে গুড্ডু, কিছু একটা কাজকর্ম কর। বিয়ে করবি কিভাবে অলস থাকলে? গুড্ডু অবশ্য সব শুনে ঘুমায়। তবে একদিন হঠাৎ তার কপালে বউ জোটে। আশ্চর্য হলেও সত্যি, পাশের গ্রামের এক ধনী পরিবারের মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। মেয়ের নাম নিতু, সরল মেয়ে কিন্তু চালাক। বিয়ের পরে প্রথমবার শ্বশুরবাড়ি যেতে হয় গুড্ডুকে। সে মনে মনে ভাবে, এবার তো রাজকারবার। শ্বশুরবাড়ি মানেই তো খাওয়া দাওয়া আর আরাম। শ্বশুর মশাইও দারুণ হাসিখুশি মানুষ। জামাই এলেই যেন পুজো পার্বণ শুরু হয়। গুড্ডু গিয়ে বসল দালানে, পা ছড়িয়ে। শাশুড়ি এসে জলখাবার দিলেন, লুচি, আলুর দম, সন্দেশ। গুড্ডু বলল, এমন আপ্যায়ন যদি রোজ মেলে, আমি এখানেই থেকে যাই। কিন্তু পরদিন সকালেই ঘটল বিপত্তি। শ্বশুর বললেন, জামাই বাবু, আজ একটু মিস্ত্রিদের দেখা দেখে এসো, বাড়ির সামনের ঘরে কিছু কাজ হচ্ছে। গুড্ডুর মুখ শুকিয়ে গেল। সে ভাবল, কি সর্বনাশ, আমি কাজ করতে আসিনি তো। তবুও সে গিয়ে দাঁড়াল। দাঁড়িয়েই হাই তুলতে লাগল। এক মিস্ত্রি তাকে দেখে বলল, জামাই বাবু, একটু বাঁশটা ধরে রাখবেন? গুড্ডু বাঁশ ধরতেই গোসা করল, এই তো শুরু। এভাবে চললে তো হাত পা ফেলতেই হবে। 3 দিন পরে তার উপর আরও দায়িত্ব পড়ল, মিতুর ছোট ভাইয়ের হোমওয়ার্ক দেখা, বাজার থেকে সবজি আনা, এমনকি হাঁসেদের খাঁচা পরিষ্কার। গুড্ডু তখন বুঝল, শ্বশুরবাড়ি মানে শুধু খাওয়া না, এখানে সবাই কর্মঠ, অলসের ঠাঁই নেই। একদিন সে লুকিয়ে পালাতে গিয়েও ধরা পড়ে। শাশুড়ি বললেন, কি জামাই বাবু, পালাতে চাইছেন বুঝি? গুড্ডু হেসে বলল, আসলে একটু বিশ্রামের দরকার ছিল। শ্বশুর হেসে বললেন, বিশ্রাম তো পাবে, তবে তার আগে একটু কাজ করে নিও, বিশ্রামটা তখন বেশি মজার লাগবে। সেই দিন থেকেই গুড্ডুর জীবনে একটা অদ্ভুত পরিবর্তন এল। সে বাজার করতে শিখল, হাঁস মুরগির দেখাশোনা করতে শিখল, এমনকি পেঁয়াজ কাটতেও দক্ষ হয়ে উঠল। তার অলস জীবনের বদলে এখন সে সকালের আলোয় ওঠে, সন্ধ্যায় শালপাতায় বসে দুধ চা খায়। একদিন গুড্ডু বলল, মা, আমি শ্বশুরবাড়িতে থেকেই কাজ করব। এখানে থেকে অলসতা দূর হয়ে গেছে। মা তো শুনে অবাক। তোর থেকে এমন কথা শুনব ভাবিনি। গুড্ডু হাসল, শ্বশুরবাড়ি বদলে দিয়েছে আমায় মা। অলস জামাই এখন ব্যস্ত জামাই। আর গ্রামের সবাই এখন বলে, যে শ্বশুরবাড়ি অলস জামাইকে কাজ শেখাতে পারে, সে শ্বশুরবাড়ি সত্যিই কীর্তিমান।